আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রাম থেকে খেজুরের রস আনা হয়েছে। আর এই রস দিয়ে কি পিঠা বানানো হলো চলুন দেখে আসি। এর সাথে আপনাদের একটা টিপসও বলে দিই। খেজুরের রসটা যখনই কিনবেন ঠিক তখনই যদি সাথে সাথে ডিপ ফ্রিজে রাখতে পারেন, তাহলে এটা যতদিন পরে ফ্রিজ থেকে বের করা হোক না কেন, গাছের তাজা কাঁচা রসটার স্বাদেই পাওয়া যায়। এই তো বন্ধুরা, পিঠা বানাতে চলে আসলাম। এই রসটা লাল না হওয়া পর্যন্ত জাল দিতে থাকবো। এই তো বন্ধুরা, আমাদের রসটা জাল দেওয়া হয়ে গেছে। দেখুন কি পরিমাণে ধোঁয়া উঠতেছে। ধোঁয়ার কারণে রসটা দেখাতে পারছি না। এই তো দেখুন আমাদের রসটা কি সুন্দর লাল হয়েছে। বন্ধুরা, এখানে আমার আম্মু অফ ক্যামেরায় চালের গুঁড়াটা সিদ্ধ করে নিয়েছে। এখন এটাকে একটা বল বাটিতে ঢেলে নেবে। ঢেলে হাতে একটু ঠান্ডা করে তারপর ভালোভাবে সফট একটা ডো করে নেবে। বন্ধুরা, এই ডোটা বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে করে কোনো দানাদার ভাব না থাকে, তাহলে কিন্তু পিঠা সুন্দর হবে না। এটা অনেক সুন্দর সফট একটা ডো বানাতে হবে। এই তো আমাদের ডোটা বানানো হয়ে গেছে। এই তো বন্ধুরা, চালের গুঁড়ার ডোটা দেখেই বোঝা যাচ্ছে কতটুকু সফট হয়েছে। এই তো বন্ধুরা, এখন বড় করে লিচি কেটে রুটি বানিয়ে নিব। এই তো রুটি বানানো হয়ে গেছে। রুটিটা একটু লম্বা করে বানিয়েছি, কারণ এটাকে চিকন লম্বা লম্বা করে কাটবো তাই। এই তো রুটিটা লম্বা করে কাটা হয়ে গেছে। এখন এগুলাকে এক সাইডে রেখে একটা একটা করে নিয়ে হাত দিয়ে ডলে লম্বা করে নিব। এই তো সবগুলো ডলা হয়ে গেছে। এখন পিঠাটা কেটে নিব। এই তো দেখুন পিঠাটা কিভাবে কাটছে, ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আমরা এই পিঠাটাকে চহি পিঠা বলে থাকি। আপনারা কে কি নামে জানেন তা আমাদের কমেন্টে জানাবেন। এই তো বন্ধুরা, আমাদের পিঠা বানানো শেষ। এখন একটা বল বাটির মধ্যে তুলে নিচ্ছি। তোলার সময় একটু চালের গুঁড়া দিবেন যাতে করে একটা পিঠা আর একটা পিঠার সাথে না লেগে যায়। আর এদিকে আমার মা নারিকেল কোরাচ্ছে। নারিকেল কোরানো হয়ে গেলে পিঠা রান্না করতে চলে যাব। এই তো বন্ধুরা, পিঠা রান্না করতে চলে আসলাম। রসের হাঁড়ির চুলাটা জ্বালিয়ে দিলাম। এরপর এখানে 4টা তেজপাতা, 3টা দারচিনি, 4টা এলাচ দিয়ে দিলাম। এই তো এখন বলক চলে আসলে দিয়ে দিব নারিকেল কোরানো। নারিকেল কোরানো দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব। এই তো জাল দেওয়া হয়ে গেছে। এখন পিঠাটা দিয়ে দিব। পিঠাটা অল্প অল্প করে দিব যাতে করে একটা আর একটার সাথে লেগে না যায়। এই তো পিঠা দেওয়া হয়ে গেছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই তো পিঠা বলক চলে আসছে। এখন আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দিব। এই তো আলতো হাতে নেড়ে পিঠার সাথে দুধটা মিশিয়ে নিব। লাড়া দেওয়ার সময় আলতো হাতে নাড়তে হবে যাতে করে পিঠাটা ভেঙে না যায়। আর এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে আমাদের পিঠাটা হয়ে যাবে।
এই তো বন্ধুরা, আমাদের পিঠা রান্না করা ডান। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।